হ্যালো ফ্রেন্ডস, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে বিএড থার্ড সেমিস্টারে যে ফাইনাল টিচিং আছে সমস্ত মেথড সাবজেক্টেরই, সেই ফাইনাল টিচিংয়ে টোটাল মার্কস কত আছে, কোন কোন বিষয়ে লক্ষ্য রাখলে ফুল মার্কস পাওয়া যাবে এবং কি কি বিষয় নিয়ে এই যে পুরো নম্বরটা আছে, অর্থাৎ কি কি বিষয় থাকে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা কিন্তু অল মেথডের ক্ষেত্রে একই নিয়ম। তো দেখো, আমরা প্রথমেই যে আলোচনা করব যে টোটাল মার্কস কত, অর্থাৎ তোমাদের ফাইনাল টিচিংয়ে টোটাল মার্কস কত আছে। তো দেখো, তোমাদের টোটাল মার্কস আছে 150 মার্কস, 150 নম্বর। এই পুরো নম্বরটাই কিন্তু এক্সটার্নাল এক্সামিনারের হাতে। 150 মার্কস অর্থাৎ 150 নম্বর, একটা বড় অংশের, অর্থাৎ থার্ড সেমিস্টারে একটা বড় অংশ মার্কস হচ্ছে এই ফাইনাল টিচিং। কেন বলছি, কারণ এই ফাইনাল টিচিং কিন্তু তোমাদের 5 মিনিটের বেশি, 5 থেকে 6 মিনিটের বেশি সময় পাওয়া যায় না। অর্থাৎ তুমি ক্লাসরুমে 5 থেকে 6 মিনিটের বেশি কিন্তু সময় পাবে না। ইউনিভার্সিটির নিয়ম, অর্থাৎ যিনি এক্সটার্নাল আসবে, ইউনিভার্সিটি নিয়ম অনুসারে কিন্তু একটা সারাদিনে 25 জন পরীক্ষার্থী নেওয়ার নিয়ম, অর্থাৎ 25 জন ছাত্রছাত্রী পরীক্ষা নেওয়ার নিয়ম। কিন্তু এটা কিন্তু কোনো ক্ষেত্রেই খুব কম স্কুলে হয়। অর্থাৎ তোমরা দেখবে, বেশিরভাগই দেখবে অর্থাৎ 50 জন বা 40 জন বা 30 জন করে কিন্তু পরীক্ষাগুলো হয়। সুতরাং একটা সারাদিনে, অর্থাৎ একটা সারাদিনে বলতে ক্লাস, ধরো ক্লাস, অর্থাৎ স্কুল শুরু হচ্ছে, ক্লাস শুরু হয় তোমাদের 11টা থেকে এবং সেটা হয়তো 3টে বা 3:30 পর্যন্ত ক্লাস হবে। তাহলে এই যে সময়ের মধ্যে তোমাকে 30 জন বা 40 জন স্টুডেন্টের যদি পরীক্ষা নেওয়া হয়, দেখবে 5 থেকে 6 মিনিটের বেশি কিন্তু যিনি এক্সটার্নাল আসবে তার বেশি কিন্তু সময় নিতে পারবে না। তাহলে এই 5 মিনিটের মধ্যে, এই 5 থেকে 6 মিনিটের মধ্যে তুমি কিভাবে পড়াবে এবং কোন কোন বিষয়ে মার্কস আছে সেইগুলো আমরা এবার আলোচনা করব। তো দেখো, মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ পুরো বিষয়টা আমরা বলে রাখি, তারপর কিভাবে তুমি পড়াবে, অর্থাৎ কোন কোন বিষয়ে লক্ষ্য রাখবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আমরা বললাম যে ফুল মার্কস আছে 150 মার্কস। এখানে 10টা বিষয় আছে, সেই 10টা বিষয় কিন্তু 15 করে আছে, অর্থাৎ 10টা বিষয়ে 15 হলে টোটাল মার্কস হয় 150 মার্কস, অর্থাৎ 150 নম্বর। তো এটা আমরা আগে দেখিয়ে দিই। দেখো, প্রথমে হচ্ছে লার্নিং ডিজাইন, তারপর হচ্ছে ভয়েস মডুলেশন। এগুলো আমরা প্রত্যেকটা ব্যাখ্যা করব, আগে আমরা একটু দেখিয়ে দিই তোমাদেরকে কোন কোন বিষয়ে কত নম্বর আছে। তারপর দেখো, কোশ্চেনিং, বোর্ড ওয়ার্ক, ইউজ অফ টিচিং এড, এক্সপ্লানেশন, ইনোভেশন, ইন্টারেকশন, প্রেজেন্টেশন এবং দেখো ক্লাসরুম ম্যানেজমেন্ট। তাহলে টোটাল মার্কস হচ্ছে তোমাদের 150 মার্কস। দেখো, প্রত্যেকটা বিষয়ে, অর্থাৎ এই যে 10টা বিষয় আছে, এই 10টা বিষয়ে কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমাদের 15 মার্কস, অর্থাৎ 15 নম্বর করে আছে। প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমাদের 15 নম্বর করে আছে। দেখো, আমরা প্রথমে এবার আলোচনা করব এই যে লার্নিং ডিজাইন। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের এই ফাইনাল টিচিংয়ের জন্য একটা লার্নিং ডিজাইন লাগবে, অর্থাৎ তুমি যে বিষয়টা পড়াবে তার একটা লার্নিং ডিজাইন লাগবে। অর্থাৎ এতে শুধুমাত্র যে লার্নিং ডিজাইন করবে তাতে কিন্তু 15 নম্বর আছে, অর্থাৎ 15 মার্কস আছে শুধুমাত্র লার্নিং ডিজাইনের জন্য। অর্থাৎ তুমি যে বিষয়টা পড়াবে তার ওপর কিন্তু একটা খুব সুন্দরভাবে লার্নিং ডিজাইন করতে হবে। সেই লার্নিং ডিজাইনে যেন ব্ল্যাকবোর্ডের ব্যবহার তুমি দেখাতে পারো, অর্থাৎ তাতে ব্যবহার দেখাতে হবে। তাতে চার্ট যে মডেল তৈরি করেছো তুমি, অরিজিনাল যে চার্ট বা মডেল তৈরি করেছো তার মিনিয়েচার চার্ট, মিনিয়েচার মডেলগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে ছোট্ট করে। সেই লার্নিং ডিজাইনে কিন্তু এগুলো দেখিয়ে দিতে হবে। অর্থাৎ একটা ভালো করে ফ্রন্ট পেজ দিতে হবে, লার্নিং ডিজাইনে একটা ফ্রন্ট পেজ দিতে হবে। আমরা ভিডিওতে আলোচনা করেছি, অর্থাৎ লার্নিং ডিজাইনের একটা ভালো লার্নিং ডিজাইন কিভাবে তৈরি করবে আমরা সে বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে। অর্থাৎ একটা ভালো লার্নিং ডিজাইন কিভাবে তৈরি করবে, ফ্রন্ট পেজ কিভাবে তৈরি করবে এবং লার্নিং ডিজাইনের যে লাস্ট স্টেপ, অর্থাৎ রিমিডিয়াল টিচিং, সেখানে কি লিখতে হয় সমস্ত বিষয় কিন্তু আমরা সেখানে আলোচনা করেছি। এরপর দেখো, ভয়েস মডুলেশন। ভয়েস মডুলেশন এই বিষয়টা কি, অর্থাৎ তুমি যখন ক্লাসরুমে যখন পড়াবে তোমার গলার ভয়েস
যেন শ্রেণীকক্ষের লাস্ট বেঞ্চে যে বসে আছে সেই পর্যন্ত শোনা যায়, অর্থাৎ সেই পর্যন্ত যেন তোমার গলার ভয়েসটাকে যারা স্পষ্টভাবে যেন শুনতে পায়। আর একটা বিষয় যে এখানে ভয়েস মডুলেশনে যে আরেকটা বিষয় মনে রাখতে হবে, অর্থাৎ তোমার যখন কথা বলবে, অর্থাৎ কোনো একটা বিষয় যখন বোঝাবে, তখন কিন্তু একটা ভেরিয়েশন রাখতে হবে, অর্থাৎ কখনো একটু জোরে, কখনো একটু আস্তে, অর্থাৎ অভিনয় অর্থাৎ রোল প্লে করতে হবে। যেমন রোল প্লে করার সময় বিভিন্ন ক্যারেক্টারকে তুলে ধরার জন্য কখনো আমরা জোরে বলি, কখনো এটা আস্তে বলি, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভয়েস মডুলেশন, অর্থাৎ গলার ভয়েস যেন খুব ভালো হয়। ভালো বলতে এটা নয় যে খুব ভালো হতে হবে, গান গাওয়ার মতো নয়, অর্থাৎ স্পষ্টভাবে যেন তারা বুঝতে পারে, ছাত্রছাত্রীরা যে বিষয়টা বলবে যে সেটা যেন স্পষ্টভাবে ক্লাসরুমের শেষ বেঞ্চ পর্যন্ত যেন বুঝতে পারে, অর্থাৎ তোমার গলার ভয়েসটা যেন শেষ বেঞ্চ পর্যন্ত পৌঁছায়। এরপর দেখো 3 নম্বর যে বিষয়, কোশ্চেনিং, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোশ্চেনিং এই বিষয়টা দেখো আমরা আগেই বলেছি যে তোমরা কিন্তু 5 থেকে 6 মিনিটের বেশি পাবে না, অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু তোমাকে সমস্ত বিষয়গুলো, অর্থাৎ এই 10টা বিষয়কে কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে খুব সংক্ষেপে। অর্থাৎ এই যে আমরা বলছি কোশ্চেনিং, অর্থাৎ ছাত্রদেরকে তোমাকে কোশ্চেন করতে হবে, খুব বেশি নয়, 1টা 2টো বা 3টে, ম্যাক্সিমাম 3টে কোশ্চেন করবে, কারণ তার বেশি কোশ্চেন করলে তুমি কিন্তু আর সময় পাবে না, কারণ বাকি কিন্তু আরও অনেক বিষয় আছে। অর্থাৎ তোমাকে কোশ্চেনগুলো তোমাকে করতে হবে, অর্থাৎ তোমাকে এখানে করতে হবে, এখানে ছাত্রদেরকে কিন্তু কোশ্চেন করতে হবে। এরপর দেখো ব্ল্যাকবোর্ড, অর্থাৎ কৃষ্ণ ফলক, যেটাকে বলছে কৃষ্ণ ফলক। এরপর দেখো ব্ল্যাকবোর্ডের ব্যবহার, অর্থাৎ কৃষ্ণ ফলক, এখানেও কিন্তু 15 নম্বর আছে। অর্থাৎ কৃষ্ণ ফলকে তুমি যে বিষয়টা পড়াচ্ছ সেই রিলেটেড কিন্তু কিছু ব্ল্যাকবোর্ডের ব্যবহার দেখাতে হবে, অর্থাৎ তুমি যে ব্ল্যাকবোর্ডের কোনো কিছু কাজ করেছো, বোর্ড ওয়ার্ক করেছো, সেটা কিন্তু দেখাতে হবে, অর্থাৎ কিছু লিখতে হবে, অর্থাৎ এইগুলো কিন্তু তোমাকে সবটাই কিন্তু যে এক্সটার্নাল যিনি থাকবেন তিনি কিন্তু ক্লাসরুমের একদম লাস্ট বেঞ্চে বসে থাকবে, সে কিন্তু এই বিষয়গুলো দেখবে যে তুমি ব্ল্যাকবোর্ডের ব্যবহার দেখাচ্ছ কিনা, করছো কিনা। তাহলে 2-একটা বিষয় ছাত্ররা যেগুলো বলবে সেগুলো তুমি ব্ল্যাকবোর্ডে লিখে দিতে পারো, বা যে কোনো একটা বিষয় হয়তো তুমি চার্ট বা মডেলে দেখাওনি, সেগুলো তুমি ব্ল্যাকবোর্ডে দেখিয়ে দিতে হবে তোমাকে। তাহলে ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা তোমাকে এখানে দেখাতে হবে। এরপর দেখো ইউজ অফ টিচিং এড, অর্থাৎ তুমি যে টিএলএম চার্ট মডেল করেছো সেগুলো কিন্তু প্রপার ওয়েতে দেখাতে হবে, অর্থাৎ যখন যেটা তোমার প্রয়োজন হবে সেটা কিন্তু দেখাতে হবে, অর্থাৎ যখন চার্ট প্রয়োজন হবে, তুমি হয়তো কোনো একটা বিষয় পড়াচ্ছ, সেই বিষয়ে চার্টের প্রয়োজন হচ্ছে, তাহলে তোমাকে চার্টটা দেখাতে হবে। চার্টটা কিন্তু সবসময় চার্ট ছড়িয়ে দিয়ে, অর্থাৎ পয়েন্টার দিয়ে কিন্তু দেখাতে হবে, হাত দিয়ে কিন্তু চার্ট দেখাবে না, অর্থাৎ চার্টের যে বিষয়টাতে যে অংশটা তুমি দেখাবে সেটা কিন্তু ছড়ি দিয়ে, অর্থাৎ পয়েন্টার দিয়ে তোমাকে দেখাতে হবে। অর্থাৎ তারপর যখন তুমি মডেলটা ব্যবহার করবে, মডেলটা দেখানোর সময় কিন্তু একটু ক্লাসরুমের লাস্ট বেঞ্চ পর্যন্ত তোমাকে মডেলটা নিয়ে যেতে হবে, ক্লাসরুমের 2 দিকে যে ছাত্র আছে তাদেরকে গিয়ে দেখাতে হবে, তাদের কাছে গিয়ে মডেলটা কিন্তু তোমাকে গিয়ে দেখাতে হবে। অর্থাৎ তোমাকে এটাই বলছে ইউজ অফ টিচিং এড, অর্থাৎ প্রপার ওয়েতে তোমাকে চার্ট এবং মডেল তোমাকে দেখাতে হবে। এরপর দেখো এক্সপ্লানেশন, অর্থাৎ তুমি যে বিষয়টা তুমি বোঝাচ্ছ সেটা কিন্তু প্রপার ওয়েতে এক্সপ্লানেশন, ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে, এইভাবে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এটা কিন্তু খুব কম সময়, আমি আবারও বলছি, তুমি কিন্তু 5 থেকে 6 মিনিটের বেশি সময় পাবে না, এর মধ্যেই কিন্তু তোমাকে পুরো বিষয়টা কিন্তু দেখাতে হবে, যতটা সম্ভব পারা যায় ব্যাখ্যা করতে হবে, মানে তোমাকে খুব বেশি নয়, অল্প হলেও উদাহরণগুলো দিতে হবে, ছাত্রছাত্রীদেরকে উদাহরণগুলো দেখাতে হবে, যদি চার্টে উদাহরণগুলো দেওয়া থাকে সেগুলো তোমাকে দেখাতে হবে। এরপর যে আরও একটা গুরুত্বপূর্ণ যে অংশ দেখো, এবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ যে 7 নম্বর যে পার্ট, দেখো 7 নম্বরের পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এখানে ইনোভেশন বলছে, এই বিষয়টা কিন্তু খুবই দৃষ্টি আকর্ষণ করে ছাত্রছাত্রীদের এবং এক্সটার্নালের খুবই একটা দৃষ্টি আকর্ষণ করে, অ্যাটেনশন ড্র করে। অর্থাৎ তুমি যে মডেল বা চার্টগুলো করছো সেগুলো যদি একটা ইনোভেটিভ ওয়েতে তুমি চার্ট মডেলগুলো উপস্থাপন করতে পারো, বা তুমি এখানে ইনোভেশন অর্থাৎ নতুনভাবে, অর্থাৎ গতানুগতিকভাবে নয়, অর্থাৎ মডেল তো তুমি এমন একটা ভাবে মডেল তৈরি করলে যেটা তুমি হয়তো একটা এক্সপেরিমেন্ট দেখাতে পারলে, ক্লাসরুমের মধ্যে একটা এক্সপেরিমেন্ট করলে, বা কোনো একটা প্রেজেন্টেশন কোনো একটা বিষয় করলে, এটাকেই বলছে ইনোভেশন। অর্থাৎ নতুনভাবে, অর্থাৎ ক্রিয়েটিভ ওয়েতে নতুন নিউ আইডিয়া একটা দিলে সেটাকেই বলছে ইনোভেশন। এরপর দেখো 8 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ইন্টারাকশন, অর্থাৎ এর বাংলা হচ্ছে মিথস্ক্রিয়া। অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে তোমাকে একটা মিথস্ক্রিয়া ঘটাতে হবে। অর্থাৎ তুমি কোনো একটা প্রশ্ন করলে, সেই প্রশ্নের অ্যান্সার কোনো একটা ছাত্র দিল, সবসময় কিন্তু নাম ধরে বলবে। অর্থাৎ তুমি যখন প্রশ্ন করবে সবসময় নাম ধরে প্রশ্ন করবে, ঠিক আছে? কে বলবে এরকম বললে কিন্তু হট্টগোল হয়ে যাবে, অর্থাৎ ক্লাসরুমে একটা হইচইয়ের আবহাওয়া তৈরি হবে। অর্থাৎ ইন্টারাকশন করার সময় তোমাকে কোনো একটা প্রশ্ন করলে, কোনো একটা ছাত্র উত্তর দিল, সেই উত্তর থেকে কোনো একটা প্রশ্ন অন্য ছাত্র দেখে বলতে পারছে কিনা সেটা দেখতে হবে। এইভাবে কিন্তু ক্লাসরুমের মধ্যে একটা মিথস্ক্রিয়া, অর্থাৎ টিচার স্টুডেন্ট বা স্টুডেন্ট টু স্টুডেন্ট, এইরকম একটা মিথস্ক্রিয়া কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে বা টিচার শিক্ষকের ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু তোমাকে ঘটাতে হবে। এটাকে বলছে ইন্টারেকশন, মিথস্ক্রিয়া। নেক্সট হচ্ছে দেখো 9 নম্বর পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন। অর্থাৎ তুমি পুরো বিষয়টা কিভাবে প্রেজেন্টেশন করছো, অর্থাৎ তুমি যে টপিকটা নিয়েছো, যে বিষয়টা তুমি পড়াচ্ছ, পুরো বিষয়টা কিভাবে প্রেজেন্টেশন করছো, অর্থাৎ চার্ট মডেলের কিভাবে প্রেজেন্টেশন করছো, তুমি কোন একটা বিষয় যখন বোঝাচ্ছ সেটাকে কিভাবে উদাহরণ দিতে পারছো, সেটাকে বলছে প্রেজেন্টেশন। এরপর দেখো লাস্ট যে টপিক, অর্থাৎ 10 নম্বর যে পয়েন্ট, ক্লাসরুম ম্যানেজমেন্ট। এটা কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্ট না করতে পারলে কিন্তু বাকিগুলো সমস্ত কিছুই কিন্তু বৃথা হয়ে যাবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা যেন তোমাকে হইচই না করে, এই ঠিক আছে, ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু আগে থেকেই তাদেরকে সচেতন করে দিতে হবে, যে ছাত্রছাত্রীদেরকে বলে দিতে হবে যে আজকে তার পরীক্ষা। অর্থাৎ তোমরা যেন হইচই করলে তার উপর কিন্তু তার নম্বরের উপর কিন্তু প্রভাব পড়বে। এটা তোমাকে আগে থেকে একটু বলে দিতে হবে, তাদেরকে সচেতন করে দিতে হবে, অন্তত এই 5-6 মিনিট যারা যেন হইচই না করে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস, মানে এই যে হইচই যেন না করে, তুমি কিভাবে তুমি প্রশ্ন করছো, সেই প্রশ্নগুলোকে ছাত্রদের কাছ থেকে তুমি অ্যান্সার বা ফিডব্যাকগুলো নিতে পারছো, ঠিক আছে? এই যে বিভিন্ন পুরো ক্লাসরুমটা কীভাবে ম্যানেজ করতে পারছো সমস্ত ছাত্রকে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র ক্লাসরুমের সামনে যারা বসে আছে তাদেরকেই ঠিক আছে তুমি প্রশ্ন করবে এরকম নয়, একদম ক্লাসরুমের লাস্ট বেঞ্চ পর্যন্ত যারা ঠিক আছে বসে আছে তারা পর্যন্ত যেন তোমার মনোযোগী হয়, ঠিক আছে? তারা যেন তোমার মনের শোনে, তারা যেন আবার গল্প না করে, অর্থাৎ ক্লাসরুমের লাস্ট বেঞ্চে যারা যেন গল্প না করে, এইভাবে তোমাকে বিষয়টা উপস্থাপন করতে হবে। তো এইভাবে তোমাকে পুরো বিষয়টা উপস্থাপন করতে হবে। তো আমরা আলোচনা করলাম এটুকুই, শুধুমাত্র ফাইনাল টিচিং, অর্থাৎ অনেক নম্বর, এই 5-6 মিনিটে কিন্তু 150 নম্বর, অর্থাৎ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ ভাইটাল অংশ। তো আমরা আরও একবার দেখাচ্ছি এই 10টা পয়েন্ট, তোমরা একটু দেখে নাও, এবং এই 10টা বিষয়ের প্রতি কিন্তু তোমাকে নজর দিতে হবে, অর্থাৎ তোমাকে লক্ষ্য রাখতে হবে, এই বিষয়গুলো কিন্তু একটু সচেতন থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। এখানে আমরা ভিডিওটা শেষ করছি। সবাই ভালোভাবে পরীক্ষা দাও, সবার জন্য বেস্ট অফ লাক।